প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা কোরিয়ান গণনা সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসকে আমরা দুইটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব সিনো কোরিয়ান এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব পিওর কোরিয়ান। খেয়াল করে দেখো, যেহেতু সংখ্যা, এই সংখ্যাকে কি আমরা খুব সহজে মনে রাখার জন্য কিছু টেকনিক ব্যবহার করব। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমরা জেনে নিই। দেখো, এক, এককে কি বলা হয়? ইল বলা হয়। কি বলা হয়? ইল। দুইকে বলা হয় ই, অর্থাৎ এই যে ইল, এই ইলের থেকে রিউলটা আমরা কেটে দিয়ে গেছি, হয়ে গেছে ই, অর্থাৎ 2। সেম ভাবে তিনকে বলা হয় সাম। এই সাম থেকে বাচ্চি মিউমটা কেটে দিলে হয় সা, সা হয়ে গেল কি 4। পরবর্তী খেয়াল করো, আমাদের মৌলিক স্বরবর্ণ ও, এই ও কে কি বলা হয়? সিনো কোরিয়ানে আজ বলা হয়। পরবর্তী বর্ণ খেয়াল করো, আমরা ইউ লিখছি। কি লিখছি? ইউ। ইউ এর নিচে হচ্ছে গিয়ক, আমাদের বাচ্চিন কি গিয়ক, হয়ে গেছে কি ইউক। কি হয়ে গেছে? ইউক। তাহলে কি ইউক মানে কি 6। পরবর্তী বর্ণ খেয়াল করো, সিল। পরবর্তী সংখ্যাটা কি? সিল। আর কে বলা হয়? ফাল। কি বলা হয়? ফাল। 9, 9 কে বলা হয় খু। কি বলা হয়? খু। তাহলে পরবর্তীতে খেয়াল করো, 10 লিখবো আমরা। কি লিখবো? 10, শিব। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখেছি। দেখো, ইল, ই, সাম, সা, ও, ইউক, সিল, ফাল, খু, শিব। তোমরা কি এভাবে মুখস্থ করার চেষ্টা করবা? ইল, ই, সাম, সা, ও, ইউক, সিল, ফাল, খু, শিব। আশা করছি কি তোমরা 1 থেকে 10 পর্যন্ত কি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা যখন 11 লিখি, কি লিখি? 11, তাহলে কিভাবে লিখি? 10 যোগ 1, তাই না? তাহলে দেখো, 10 মানে কি? শিব। আর 1 মানে কি? ইল। তাহলে শিবিল কত হয়ে গেল? 12 হয়ে গেল। 11 হয়ে গেল। তাহলে তুমি যদি 12 লিখতে চাও, তাহলে কি হবে? 10 যোগ 2, তাহলে কি হয়ে যাবে? শিবি। যদি 13 লেখো, তাহলে কি হয়ে যাবে? শিব সাম। 14 লিখলে কি হবে? শিব সা। এভাবে কি আমরা 1 থেকে 11 থেকে কি 19 পর্যন্ত লিখতে পারি। তাহলে খেয়াল করো, 20 আমরা কিভাবে করছি? 2 গুণন 10, তাই না? সমান সমান কি হয়? 20। তাহলে দেখো, সিনো কোরিয়ানে 2 কে কি বলা হয়? ই বলা হয়। কি বলা হয়? ই। তাহলে এই ই এর সাথে আমরা 10 অর্থাৎ শিব যুক্ত করে দিছি। তাহলে কি হয়ে গেছে? ই শিব। কি হয়ে গেছে? ই শিব। তার মানে কি? ই শিব মানে কি? 20। তাহলে 2 এর জায়গায় যদি আমরা 3 লিখি, তাহলে কি হয়ে যাবে? সামশিপ। কি হয়ে যাবে? সামশিপ। তাহলে এখানে কি হয়ে যাবে? 30 হয়ে যাবে। কি হয়ে যাবে? 30 হয়ে যাবে। তাহলে ঠিক এইভাবে আমরা কি 90 পর্যন্ত লিখতে পারি। তাহলে 90 যদি আমরা লিখি, তাহলে 9 গুণন 10, তাই না? তাহলে কি হয়ে যায়? 90 হয়ে যায়। তাহলে 9 কে সিনো কোরিয়ানে কি বলা হয়? খু বলা হয়। তাহলে এটার সাথে তোমরা শিব যুক্ত করে দাও। তাহলে কি হয়ে যায়? খুশি। মানে কি 90 হয়ে যায়। তাহলে আমরা এইভাবে কি 1 থেকে 99 পর্যন্ত লিখতে পারবো। তাহলে পরবর্তীতে খেয়াল করো, 100 কে কি বলা হয়? ব্যাক বলা হয়। কি বলা হয়? ব্যাক। পরবর্তীতে খেয়াল করো, আমরা যদি 1000 লিখতে চাই, তাহলে এটাকে সিনো কোরিয়ানে সন বলে। কি বলে? সন। যদি 10,000 লিখতে চাই, এটাকে সিনো কোরিয়ানে মান বলা হয়। কি বলা হয়? মান। তাহলে দেখো, এই যে 1 থেকে নিয়ে এই 10,000 পর্যন্ত, এখানে 10টা, 11, 12, 13, এই 13টা সংখ্যা যদি তুমি মুখস্থ করো, তাহলে কি তুমি 99,999 পর্যন্ত কি নিজে নিজে লিখতে পারবা। তাহলে কিভাবে নিজে নিজে লিখতে পারবা? তাহলে কি আমরা এটার জন্য সহজ একটি টেকনিক তোমাকে জানিয়ে দিচ্ছি। তাহলে খেয়াল করো, 1 থেকে 9 পর্যন্ত আমরা মুখস্থ করছি, তাই না?
তাহলে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর একক বলা হয়, কি বলা হয়? একক। 10 কে কি বলা হয়? দশক। কি বলা হয়? দশক। যেটা আমরা শিখছি, তাই না? পরবর্তীতে খেয়াল করো 100। 100 কে কি বলা হয়? শতক বলা হয়। এটা কোরিয়ান ভাষায় বলে বেক। 1000 কে কি বলা হয়? হাজার বলা হয়। তাহলে হাজারকে আমরা কি জানি? সন। পরবর্তীতে খেয়াল করো 10,000। এটার বলা হয় অযুত। কি বলা হয়? অযুত। অযুতকে আমরা কি শিখছি? মান শিখছি। তাহলে খেয়াল করো আমরা একটা সংখ্যা লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা এখানে লিখছি 121। তাহলে দেখো এখানে আমরা লিখছি কি 121। মনে রাখবা এককের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে যদি এক আসে তাহলে সেই একের উচ্চারণকে আমরা লিখবো না। কারণ আমরা শিখছি একের সাথে আমরা 10 বা একের সাথে 100 বা একের সাথে 1000 আমরা যাই যোগ করি না কেন সেই সংখ্যাটাই থাকে। অর্থাৎ একের সাথে 10 এর যদি আমরা গুণন করি তাহলে 10, একের সাথে 100 এর গুণন করলে 100, একের সাথে 1000 এর গুণন করলে কি 1000। অর্থাৎ কোনো ব্যবধান হচ্ছে না। সেহেতু একের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে এক আসলে সেই একটা কি করব আমরা লিখবো না। বুঝতে পারছো আশা করি। তাহলে সরাসরি আমরা গণনায় চলে যাই। একক, দশক, শতক। তাহলে এই যে খেয়াল করো শতককে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে আমরা সরাসরি বেগটা লিখে দিচ্ছি। পরবর্তীতে সংখ্যা আছে কি 2। তাহলে 2 এর কোরিয়ান আমরা শিখছি কি ই। তাহলে পরবর্তীতে গণনায় আসো একক, দশক। তাহলে দশককে কি বলে? শিব বলে। তাহলে বেগ ই শিব কত হয়ে গেছে? 120 হয়ে গেছে। তাহলে এককের ঘরে কি আছে? ইল আছে। কি আছে? ইল আছে। সেই ইলটাকে আমরা লিখে দিচ্ছি। অর্থাৎ তুমি 1 থেকে 9 পর্যন্ত মুখস্থ করার পরে 10, 100, 1000 এবং 10,000 এই চারটা সংখ্যা যদি তুমি আয়ত্ত করো তাহলে কি তোমার পক্ষে 99,999 পর্যন্ত লেখা একদম সহজ। পরবর্তীতে আমরা একটি বড় সংখ্যা দিয়ে চেষ্টা করি। তাহলে দেখো 22,350। কত লিখছি? 22,350। তাহলে আমাদের প্রথম কাজটা কি? যে এক যেহেতু এক নাই 2 আছে তাহলে কি আমরা এখানে 2টা আগে লিখে নিব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো অযুতকে কি বলা হয়? মান বলা হয়। তাহলে মান মানে হয়ে গেছে কত? 20,000। তাহলে এই 2 এর কাজ শেষ। পরবর্তীতে আবার 2 আসছে, 2 কে কি বলা হয়? বলা হয়। আমরা গণনায় চলে আসি একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারকে কি বলা হয়? সন বলা হয়। তাহলে মান সন কত হয়েছে? 22,000 কমপ্লিট। পরবর্তীতে আবার খেয়াল করো 3 আছে। তাহলে আমরা 3টা লিখি সাম। তাহলে একক, দশক, শতক। শতক কি বলা হয়? বেগ বলা হয়। কি বলা হয়? বেগ। তাহলে সাম বেগ 300 কাজ শেষ। পরবর্তীতে আছে 5। তাহলে 5 এর কোরিয়ান কি? ও। তাহলে একক, দশক। দশককে কি বলা হয়? শিব বলা হয়। তাহলে ও শিব 50। তার মানে কি এই 50 এর কাজ শেষ। আশা করেছি কি এই সহজ টেকনিকের মাধ্যমে কি তোমরা এই ধরনের বড় বড় সংখ্যাগুলোকে সহজেই বলতে এবং লিখতে পারবে। চল্লিশ। তাহলে যে দেখো 35,840 এই সংখ্যাটিকে তুমি খুব সহজেই লিখতে পারবা বা বলতে পারবা। যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে এই সংখ্যাটির আনসার কি সেটা তোমাদের আমাদের কমেন্ট বক্সে জানাও। তো আজকের সিঙ্গাপুরিয়ান ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি সকলেই বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসের জন্য নোটিফিকেশন অন করে রাখো এবং আপনি যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।